রাজনৈতিক মহলের দাবি খেলা জমেছে সেয়ানে সেয়ানে। এবার বিরাট হুঁশিয়ারি হুমায়ুন কবিরের, তৃণমূলকে শেষ করার প্রতিজ্ঞা, যেমনটা দাবি রাজনৈতিক মহলের। হুমায়ুন কবির ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ খেলা জমে ক্ষীর। গ্রেপ্তার হয়েছেন হুমায়ুন পুত্র। অভিযোগ রয়েছে তিনি হুমায়ুন কবিরের বডিগার্ডকে, জুম্মা খানকে মারধর করেছেন। তারপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ হলে আজকে রবিবার মুহূর্তে হুমায়ুন কবিরের বাড়ি ঘিরে ফেলে পুলিশ এবং তারপর তার ছেলে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবং এতেই হুমায়ুন কবির চটে যায়। চরম হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলকে শেষ করার প্রতিজ্ঞা তিনি করেছেন, যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। তৃণমূলকে 100-র নিচে নামাবেন, প্রতিটি কেন্দ্রে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করবেন হুমায়ুন কবির, এমনই কিন্তু চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর উঠে আসছে। একই সঙ্গে হুমায়ুন কবির বলেছেন, ওই বডিগার্ড তাকে মারধর করতে তার রুমে ঢুকে পড়েন, সেখানে তার ছেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এটাই হচ্ছে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ। তার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই ফুটেজ নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে যাবেন। কিভাবে বা কোন অর্ডারের বেসিসে, কার নির্দেশে, বিনা অনুমতিতে, বিনা নোটিশে তার বাড়িতে পুলিশ আসে, এই কৈফিয়ত তিনি চেয়েছেন তৃণমূলের কাছে। আপনারা জানেন ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে যা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, মসজিদ করুন, মন্দির করুন, কিন্তু রাজনীতিকে টেনে আনবেন না, এই কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও পাল্টা দিয়েছেন হুমায়ুন কবির। অর্থাৎ রীতিমতো 2026-এ লড়াই হবে হুমায়ুন কবিরের সঙ্গে সরাসরি শাসক দলের, এবং শাসক দলকে পরাজিত করবেন হুমায়ুন কবির, এমনই কিন্তু চরম একটা হুঁশিয়ারি। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।